স্টুডেন্ট অল ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গণিত শিখে। আজকে আমরা ক্লাস 10-এর রায়ান মার্টিনের প্রশ্নবিচিত্রার মডেল কোশ্চেন পেপার 3 মানে মডেল কোশ্চেন পেপার 3-র 2-এর 1 থেকে শুরু করব। শর্ট অঙ্ক খুব ভালো করে দেখবে, ঠিক আছে? শূন্যস্থান পূরণ করতে হবে। আর একটা কথা বলছি, যদি তোমাদের ভালো লাগে তোমরা কিন্তু লাইক করবে আর সাবস্ক্রাইব কিন্তু করবে, অবশ্যই সাবস্ক্রাইব করবে কিন্তু, ঠিক আছে? তাহলে আমি শুরু করছি রায়ান মার্টিন প্রশ্নবিচিত্রার মডেল কোশ্চেন পেপার 3 ভলিউম 2। আজকে আমরা শুরু করবো শূন্যস্থান পূরণ 2-এর 1 থেকে। দেখো প্রথম প্রশ্ন কি আছে, খুব ভালো করে শুনবে। বলছে 3 মাস অন্তর দেয়, 3 মাস অন্তর দেয়, তার মানে বছরে 4 বার। 3 মাস অন্তর দেয় মানে বছরে 4 বার। বার্ষিক 2R%, বার্ষিক 2R ছোটাতরা 2R% চক্রবৃদ্ধি সুদে 3p টাকা, 3p টাকার আসল হচ্ছে 3p টাকার 6 মাসের সময়, এন হচ্ছে 6 মাস, 6 মাসের চক্রবৃদ্ধি সুদ আমাকে বের করতে হবে। আমি আবার বলছি, 3 মাস অন্তর দেয় বার্ষিক 2R% হার চক্রবৃদ্ধি সুদে 3p টাকার 6 মাসের চক্রবৃদ্ধি সুদ কত? ঠিক আছে, তাহলে আমরা কিন্তু প্রথমেই সমূল চক্রবৃদ্ধি বের করব। সমূল চক্রবৃদ্ধি, তারপর সমূল চক্রবৃদ্ধি মানেই হচ্ছে সুদ আসল। আমরা সেখান থেকে আসল 3p বিয়োগ করব, তাহলেই আমরা চক্রবৃদ্ধি সুদ পাবো। ঠিক আছে, আমি লিখছি, দেখো খুব ভালো করে দেখবে। দেখো প্রথমে লিখছি আসল ইকুয়াল টু 3p টাকা। তাহলে লিখছি সুদের হার ইকুয়াল টু 2R%। এবার লিখছি সময় ব্র্যাকেটে n ইকুয়াল টু 6 মাস, তার মানে হচ্ছে হাফ বছর। আমরা যদি মাসকে 12 দিয়ে ভাগ করি তাহলে আমরা কিন্তু বছর পাবো। যখন মাস থাকবে আমরা 12 দিয়ে ভাগ করব। যদি দিন থাকে তাহলে আমরা 365 দিয়ে ভাগ করব, তাহলে কিন্তু বছর হবে। দিনকে বছর করতে হলে 365 দিয়ে আমরা ভাগ করব। দেখো 6 মাস মানে 6-এর নিচে 12, তাহলে হচ্ছে 1-এর 2 বছর। এবার লিখব সমূল চক্রবৃদ্ধি ব্র্যাকেটে এ ইকুয়াল টু প্রশ্নবোধক, মানে সমূল চক্রবৃদ্ধি আমাকে বের করতে হবে। তাহলে যেহেতু এটা বলছে 3 মাস অন্তর বছরে 4 বার, এখানে সুদের হারটা কিন্তু 4 দিয়ে ভাগ হবে এবং সময়টা কিন্তু হবে 4n, সময় 4n হবে আর সুদের হারকে আমরা 4 দিয়ে ভাগ করবো। যেহেতু 3 মাস 4 বার আসবে তাহলে সুদের হারটা কিন্তু 4 দিয়ে ভাগ হয়ে যাবে। আর যদি 2 মাস অন্তর আসে তাহলে সুদের হারকে আমরা 6 দিয়ে ভাগ করবো, বছরে 6 বার আসবে, ওখানে 6n, পাওয়ারটা 6n হয়ে যাবে। আর যদি 4 মাস অন্তর আসে সুদের হারকে আমরা 3 দিয়ে ভাগ করবো, বছরে 3 বার সুদের হারকে 3 দিয়ে ভাগ করব আর সময়টা কিন্তু 3n হয়ে যাবে। ঠিক আছে, তাকে আমি লিখছি। তাহলে এ ইকুয়াল টু, এখানে আসল হচ্ছে 3p ব্র্যাকেটের মধ্যে হচ্ছে 1 প্লাস সুদের হার হচ্ছে 2r, তার নিচে কিন্তু 4, তার নিচে 4 আর নিচে হচ্ছে 100। যেহেতু 3 মাস অন্তর আসবে সুদের হারকে আমরা কিন্তু 3 মাস অন্তর মানে বছরে 4 বার, তাহলে আমরা সুদের হারকে 4 দিয়ে ভাগ করব। 100 আছে আর এখানে হবে 4n, মানে n এর মান এখানে হচ্ছে 4 ইন্টু হাফ। এখানে n এর মানটা আমি বসিয়ে দিলাম, ঠিক আছে? n এর মান কিন্তু এখানে বসিয়ে দিলাম 4n, n হচ্ছে হাফ বছর। ঠিক আছে, তাহলে তোমরা বুঝতে পারলে যদি 3 মাস অন্তর আসে তাহলে বছরে 4 বার, সুদের হারকে আমাকে 4 দিয়ে ভাগ করতে হবে, r/4, আর সময়টা হয়ে যাবে 4n, মানে 4 ইন্টু হাফ। এবার পরের স্টেপ দেখো,
এটা কাটলে হচ্ছে 2, তাহলে এখানে থাকছে 3p ব্র্যাকেটে হচ্ছে 1 প্লাস উপরে হচ্ছে আর নিচে হচ্ছে 200, 2টা নিচে আসবে, ঠিক আছে, r/200, আর এখানে হচ্ছে কাটলে হচ্ছে 2, তাহলে এখানে হচ্ছে 2, ঠিক আছে, কমপ্লিট। আমি আবার বলছি, এখানে 4 × হাফ, এখানে n এর মান হচ্ছে হাফ, n এর মান হচ্ছে হাফ, এখানে 4n হবে, ঠিক আছে। তাহলে আমার কিন্তু আরেকটা স্টেপ করছি, তাহলে 3p ব্র্যাকেটের মধ্যে লসাগু হচ্ছে 200, এখানে 200 প্লাস r, ঠিক এরকম থাকবে, আর এখানে হচ্ছে 2, আর কিছু করা যাবে না। এইবার আমরা কি করব, সমল চক্রবৃদ্ধি থেকে আমরা আসল যে সেটা আমরা বিয়োগ করব, তাহলে আমরা চক্রবৃদ্ধির সুদ পাবো। লিখব চক্রবৃদ্ধি সুদ ইকুয়াল টু 3p ব্র্যাকেটে হচ্ছে 200 প্লাস আর, তার নিচে 200, আর এখানে হচ্ছে 2 মাইনাস 3p, ঠিক আছে। এইবার আমরা কিন্তু 3pটা কমন নেব, এখান থেকে 3p কমন নিচ্ছি, তাহলে 3p কমন নিলে এখানে থাকবে হচ্ছে 200 প্লাস আর, তার নিচে 200 আর মাইনাস 1, ঠিক এত টাকা হবে। তাহলে আমার সুদ হচ্ছে, এখানে লিখে দিচ্ছি, সুদ হচ্ছে 3p, এটা হচ্ছে 3p ব্র্যাকেটের মধ্যে 3p, আর এখানে হচ্ছে 200 সেকেন্ড ব্র্যাকেট 200 প্লাস আর, তার নিচে 200 ব্র্যাকেট ক্লোজ মাইনাস 1, এত টাকা, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এটা হচ্ছে 3p, 200 প্লাস আর বাই 200 মাইনাস 1, এত টাকা। কমপ্লিট। তাহলে এবার চলে আসতেছি আমরা নেক্সট 2 নম্বর। দেখো প্রশ্ন আছে এক্স ভেরিয়াস ওয়াই পাওয়ার হচ্ছে 2/3, ওয়াই এর পাওয়ার হচ্ছে ওয়াই টু দি পাওয়ার 2/3 এবং ওয়াই ইকুয়াল টু 27, যখন এক্স ইকুয়াল টু 2 আবার এক্স ইকুয়াল টু 8 হলে বলছে ওয়াই এর মান কত, যখন এক্স ইকুয়াল টু 8 হবে তখন ওয়াই এর মান কত। এখানে ওয়াই ইকুয়াল টু 27 যখন এক্স এর মান 2, ওয়াই যখন 27, আবার হচ্ছে এক্স যখন 8 হবে তখন ওয়াই এর মান কত। ঠিক আছে, দেখো আমি প্রথমে প্রশ্ন লিখছি, এক্স ভেরিয়াস ওয়াই টু দি পাওয়ার 2/3 বা এক্স ইকুয়াল টু কে ওয়াই টু দি পাওয়ার 3। এখানে আমরা ধ্রুবক কিন্তু কে নিলাম, একটু লিখে দিচ্ছি, কে একটি অশূন্য ভেদ ধ্রুবক, কে একটি অশূন্য ভেদ ধ্রুবক। এবার মান বসা দেব, এক্স এর মান হচ্ছে 2 কে ইন্টু ওয়াই এর মান হচ্ছে 27, পাওয়ার হচ্ছে 2/3। এখানে কিন্তু আমরা এক্স এর মান বসালাম 2, এক্স এর মান 2 আর ওয়াই এর মান হচ্ছে 27, পাশে লিখে দিচ্ছি এক্স ইকুয়াল টু 2 কমা ওয়াই ইকুয়াল টু 27। ঠিক আছে, পরের স্টেপ দেখো, বা 2 ইকুয়াল টু কে গুণন 27কে আমরা লিখতে পারি 3 তার কিউ গুণন 2/3, 27 হচ্ছে 3-এর কিউ, 27 মানে 3 গুণন 3 গুণন 3, 3-এর কিউ হচ্ছে 27, এই দুটো কেটে গেল। তাহলে এখানে 2 ইকুয়াল টু কে গুণন 3-এর স্কোয়ার, এটা 3-এর স্কোয়ার মানে 9, এখানে 3-এর স্কোয়ার থাকছে তার মানে 9, অতএব কে ইকুয়াল টু 2/9, কে 9টাকে ওপার পাঠলে কে ইকুয়াল টু 2/9। এবার এই লাইনটা আমরা আবার লিখব,
এই লাইনটাকে আবার লিখবো যে এক্স ইকুয়াল টু কে ওয়াই টু দি পাওয়ার 2/3 কমপ্লিট। এইবার এক্সের মান কত? এইবার এক্সের মান হচ্ছে 8, এক্স হচ্ছে 8 আর কে এর মান হচ্ছে 2-এর নিচে 9 গুণন ওয়াই টু দি পাওয়ার 2/3, ওয়াই টু দি পাওয়ার 2/3 কমপ্লিট। এখানে পাশে লিখে দিচ্ছি এক্স ইকুয়াল টু 8 কমা আর কে ইকুয়াল টু 2/9, কে ইকুয়াল টু 2/9 ঠিক আছে। এইবার আমরা বজ্রগুণন করছি, তাহলে ওয়াই টু দি পাওয়ার 2/3 ইকুয়াল টু 72-এর নিচে 8 নং 72-এর নিচে হচ্ছে 2, 72-এর নিচে 2 কাটলে হচ্ছে 36, কাটলে হচ্ছে 36 ঠিক আছে। ওয়াই টু দি পাওয়ার 36 ওই এখানে হচ্ছে 36 বা তাহলে আমরা এখানে লিখছি যে ওয়াই টু দি পাওয়ার 2/3, ওয়াই টু দি পাওয়ার 2/3 ইকুয়াল টু 36। এবার এখানে করছি দেখো, অতএব ওয়াই ইকুয়াল টু 36, এবার 2/3 ওপর উল্টে গেলে 3-এর নিচে 2, এবার 2/3টা ওপর গেলে উল্টে গেলে 3-এর 2 হয়ে যাবে, বা ওয়াই ইকুয়াল টু 36 কেমন লিখছি 6 তার স্কোয়ার গুণন 3-এর 2, 2 দিয়ে কেটে গেল, তাহলে ওয়াই ইকুয়াল টু 6 তার কিউ, তাহলে ওয়াই ইকুয়াল টু 216, মানে 6-এর কিউ হচ্ছে 216 ঠিক আছে। লাইনটাকে ওইদিক আগায় লিখি, এখানে হচ্ছে এই লাইনটা ঠিক করে লিখছি, ঠিক এরকম আছে। এবার ওয়াই এখানে করছি, তাহলে ওয়াই ইকুয়াল টু 36 টু দি পাওয়ার 3-এর নিচে 2, বা ওয়াই ইকুয়াল টু 36 মানে 6-এর স্কোয়ার গুণন 3-এর 2, 2 দিয়ে কেটে গেল, তাহলে ওয়াই ইকুয়াল টু 6-এর কিউ, তাহলে ওয়াই ইকুয়াল টু 6-এর কিউ মানে 3টা 6 গুণ করতে হবে, 6 ইন্টু 6 ইন্টু 6 6 6 36, 36কে 6 দিয়ে গুণ করলে 216, এটা হবে 216 ঠিক আছে। তাহলে ওয়াইয়ের মান এটা হচ্ছে 216, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে এখানে 2/3 ওপর গেলে 3-এর 2 উল্টে যাবে, 3-এর 2 হয়ে যাবে 3-এর 2 আর 36 মানে 6 তার স্কোয়ার কমপ্লিট। চলে আসতেছি আর নেক্সট অঙ্কে। নেক্সট 2-এর 3 নম্বর দেখো প্রশ্ন আছে, ও কেন্দ্রীয় বৃত্তের এবি একটি ব্যাস, ও কেন্দ্রীয় একটি বৃত্ত আছে যার ব্যাস হচ্ছে এবি এবং পি ওই বৃত্তের পরিধির উপর একটি বিন্দু, পি হচ্ছে বৃত্তের পরিধির উপর একটি বিন্দু, কোন পিও এ, কোন পিও এ ইকুয়াল টু 120 ডিগ্রি হলে কোন পিবিও, পিবিও এর মান কত? তাহলে আমাকে প্রথমে কিন্তু একটা বৃত্ত এঁকে নিতে হবে, তাহলে প্রথমে আমরা কিন্তু একটা বৃত্ত আঁকছি, দেখো একটা বৃত্ত আঁকালাম, তাহলে প্রথমেই আমরা কিন্তু একটা বৃত্ত আঁকালাম ঠিক আছে, বৃত্ত আঁকালাম। এবার হচ্ছে এবি হচ্ছে বৃত্তের ব্যাস, এবি, এবি হচ্ছে বৃত্তের ব্যাস এ বি, আর কেন্দ্র এখানে দিলাম, বলছে ও কেন্দ্রীয় একটা বৃত্তের এবি হচ্ছে ব্যাস ঠিক আছে। পি হচ্ছে বৃত্তের উপর, পি হচ্ছে বৃত্তের পরিধির উপর একটি বিন্দু, বৃত্তের পরিধির উপর পি একটি বিন্দু ঠিক আছে। তাহলে আমরা কিন্তু ও কেন্দ্র একটি বৃত্ত আঁকলাম, ব্যাস হচ্ছে এবি আর পি হচ্ছে বৃত্তের পরিধির উপর একটি বিন্দু। বলছে কোন পিও এ, কোন পি ও এ, তাহলে এখানে আমরা কোন আঁকাবো এখানে, তাহলে প্রথমে আমরা এটা যোগ করছি আর এখান থেকে এটা যোগ করছি, কোন
POA এই কোণটা হচ্ছে 120 ডিগ্রি। কোণ POA হচ্ছে 120। আমরা লিখছি, প্রথমে লিখছি AB হলো ব্যাস, AB হলো ব্যাস। তারপর লিখছি কোণ POA ইকুয়াল টু 120 ডিগ্রি। আচ্ছা ঠিক আছে, এবার হচ্ছে কোণ PBO তাহলে এই দিক যোগ করতে হবে, এই কোণটা কোণ PBO, তাহলে এই কোণটা কত আমাকে বের করতে হবে। আচ্ছা দেখো, এই কোণটা যদি 120 ডিগ্রি হয় তাহলে এই POB হচ্ছে 60 ডিগ্রি, মানে 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি। আমরা যদি 180 থেকে 120 ডিগ্রি বাদ দিই তাহলে আমরা কিন্তু কোণ POB পেয়ে যাব। আমরা লিখছি কোণ POB ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি। ঠিক আছে। আচ্ছা এইবার দেখো, এই যে ত্রিভুজ POB এর কিন্তু OB আর OP কিন্তু সমান, একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমরা লিখতে পারি ত্রিভুজ POB এর কোণ BPO ইকুয়াল টু কোণ PBO, যেহেতু OB ইকুয়াল টু OP, যেহেতু OB আর OP সমান, এই দুটো বাহু যদি সমান হয় তাহলে কিন্তু এই দুটো কোণও কিন্তু সমান হবে। হ্যাঁ ঠিক আছে, যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ OB আর OP হচ্ছে সমান, যাতে দুটো কোণ সমান, তাহলে আমরা লিখব কোণ BPO প্লাস কোণ PBO ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি ইকুয়াল টু 120 ডিগ্রি। তাহলে এই দুটোর যোগফল কিন্তু 120 ডিগ্রি হবে। কিন্তু যেহেতু দুটো কোণ সমান তাহলে এক একটা কোণ হবে 120 ডিগ্রি বাই 2 মানে 60 ডিগ্রি। আমরা লিখব যে অতএব কোণ BPO ইকুয়াল টু কোণ PBO ইকুয়াল টু 120 ডিগ্রি বাই 2 কাটলে হচ্ছে 60 ডিগ্রি, 60 ডিগ্রি। অতএব কোণ PBO ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে আমার এই কোণটা হবে 60 ডিগ্রি, এই কোণটাও হবে 60 ডিগ্রি, এই কোণটা হবে 60 ডিগ্রি, এই কোণটাও 60 ডিগ্রি, টোটাল 180 ডিগ্রি। ঠিক আছে, তাহলে চাচ্ছে কোণ PBOর মান হবে 60 ডিগ্রি। এটাই হচ্ছে অ্যান্সার। কোণ PBOর মান হচ্ছে 60 ডিগ্রি। ঠিক আছে, চলে আসতেছি নেক্সট অঙ্কে। নেক্সট 2-এর 4 নম্বর। দেখো প্রশ্ন আছে, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজকে অক্ষ ধরে ত্রিভুজটিকে 360 ডিগ্রি কোণ করে ঘোরালে ড্যাশ উৎপন্ন হয়। একটি সমকোণী ত্রিভুজের অতিভুজকে অক্ষ করে 360 ডিগ্রি আমরা যদি কোণ করে ঘোরাই তাহলে কি উৎপন্ন হবে? একটা সমকোণী ত্রিভুজ, মনে করো এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা সমকোণী ত্রিভুজ, মনে নাম দিচ্ছি ABC। এবার এই অতিভুজ, এই BC হচ্ছে অতিভুজ, এই অতিভুজকে যদি কোণ করে আমরা যদি ঘুরাই, এখানে যদি এরকম করে ঘুরাই, এখানে এরকম করে ঘুরালে তাহলে কিন্তু আমাদের কিন্তু একটা কিন্তু শঙ্কু মানে দ্বিশঙ্কু, দুটো শঙ্কু উৎপন্ন হবে, এই পৃষ্ঠে এই পৃষ্ঠে দুটা আমাদের কিন্তু উৎপন্ন হবে। ঠিক এইভাবে আমরা ঘুরাচ্ছি, এইভাবে যদি আমরা ঘুরাই তাহলে কিন্তু আমাদের দ্বিশঙ্কু উৎপন্ন হবে। তার মানে একটা সমকোণী ত্রিভুজের অতিভুজকে 360 ডিগ্রি, টোটাল 360, তো 360 ডিগ্রি কোণ করে যদি ঘুরাই, এরকমকে ঘুরাই তাহলে কিন্তু দ্বিশঙ্কু, দুটা শঙ্কু কিন্তু উৎপন্ন হবে। ঠিক আছে, তাহলে আমরা অ্যান্সার লিখব যে
দ্বিশঙ্কু উৎপন্ন হয়। ঠিক আছে, অ্যান্সার হবে দ্বিশঙ্কু উৎপন্ন হয়, এইভাবে ঘুরাতে হবে, তাহলে কিন্তু দ্বিশঙ্কু উৎপন্ন হবে। চলে আসছি নেক্সট প্রশ্ন, 2-5 নম্বর। দেখো প্রশ্ন আছে সাইন এ প্লাস সাইন বি ইকুয়াল টু 2 হলে, সাইন এ প্লাস সাইন বি ইকুয়াল টু 2 হলে কস এ মাইনাস কস বি এর মান কত? এটা আমাকে বের করতে হবে। তাহলে প্রথমে আমরা লিখছি সাইন এ প্লাস সাইন বি ইকুয়াল টু 2, বা সাইন এ প্লাস সাইন বি ইকুয়াল টু 1 প্লাস 1। তার মানে আমরা ধরে নিচ্ছি সাইন এ ইকুয়াল টু 1, আবার সাইন বিও 1। এখানে তো আমরা লিখছি প্রথমে সাইন এ ইকুয়াল টু 1, আর একটা লিখছি সাইন বি ইকুয়াল টু 1। ঠিক আছে, এবার 1 মানেই হচ্ছে সাইন 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি মান হচ্ছে 1। ঠিক আছে, তা আমরা 1-এর বদলে লিখব সাইন 90 ডিগ্রি, বা সাইন এ ইকুয়াল টু সাইন 90 ডিগ্রি। এবার দুই দিক থেকে সাইন উঠে যাবে, অতএব এ ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে এর মান হচ্ছে 90 ডিগ্রি। আবার এখানে দেখো সাইন বি, সাইন 1 মানেই হচ্ছে 90 ডিগ্রি, 1-এর বদলে আমরা লিখতে পারি সাইন 90 ডিগ্রি। তাহলে আমরা এখানে লিখব সাইন বি ইকুয়াল টু সাইন 90 ডিগ্রি, অতএব বি ইকুয়াল টু, দুই দিক থেকে সাইন তুলে দিলাম, দুই দিক থেকে সাইন আমরা উঠিয়ে দেবো, তাহলে বি ইকুয়াল টু 90 ডিগ্রি। এখনও আমরা দুই দিক থেকে সাইনকে তুলে দিলাম, তাহলে এ ইকুয়াল টু 90 ডিগ্রি। এইবার আমাদের বের করতে হবে কস এ মাইনাস কস বি, আমাদের বের করতে হবে কস এ মাইনাস কস বি। আমরা কিন্তু এ আর বি এর মান পেয়ে গেছি, এর মান হচ্ছে 90 ডিগ্রি আর বি এর মানও হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, এইবার আমরা এ আর বি এর মান বসিয়ে দেবো। ঠিক আছে, দেখো তাহলে এখানে হচ্ছে কস 90 ডিগ্রি মাইনাস কস 90 ডিগ্রি, কস 90 ডিগ্রির মান হচ্ছে 0 মাইনাস 0 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে কস 90 ডিগ্রি হচ্ছে 0 আর সাইন 90 ডিগ্রি হচ্ছে 1, মনে রাখা দিবে। তাহলে এখানে হবে অ্যান্সার হবে 0, অ্যান্সার হবে তাহলে হচ্ছে 0। ঠিক আছে, আমি আবার বলছি সাইন এ ইকুয়াল টু 1 আর 1 মানেই হচ্ছে সাইন 90 ডিগ্রি। এবার দুই দিক থেকে আমরা সাইনকে উঠিয়ে দিলাম, তাহলে এ ইকুয়াল টু 90 ডিগ্রি। আবার দেখো সাইন বি ইকুয়াল টু 1, এবার 1 মানেই হচ্ছে সাইন 90 ডিগ্রি, আমরা উভয় পার্শ্ব থেকে সাইনকে তুলে দিলাম, তাহলে বি ইকুয়াল টু 90 ডিগ্রি। এবার প্রশ্ন দেওয়া আছে কস এ মাইনাস কস বি, কস এ মানে কস 90 ডিগ্রি, এর মান হচ্ছে 90 ডিগ্রি, আবার কস বি মানে কস 90 ডিগ্রি, বি এর মান 90 ডিগ্রি, কস 90 ডিগ্রি মান হচ্ছে 0, আবার এখানেও কস 90 ডিগ্রি 0 সমান হচ্ছে 0। ঠিক আছে, তাহলে অ্যান্সার হচ্ছে 0 হবে। এবার নেক্সট অঙ্কে চলে আসলাম, 2-6 নম্বর। দেখো প্রশ্ন আছে 15,5, x, 10, 13, 5, 13, 12, x। আমি আবার বলছি, এখানে সংখ্যা কতগুলো দেওয়া আছে। প্রথমে আছে 15, 5, x, 10, 13, 5, 13, 12, x। বলছে তথ্যের, এই যে একটা তথ্যের সংখ্যাগুরু মান হচ্ছে 5, এর মধ্যে সংখ্যাগুরু মান মানে সবচেয়ে বেশি আছে সংখ্যা, কোন সংখ্যা বেশি আছে সেটা হচ্ছে সংখ্যাগুরু মান, সেটা হচ্ছে 5। প্রশ্নে বলছে 5 হচ্ছে সংখ্যাগুরু মান, বলছে এক্স এর মান কত। এই যে তথ্য আছে এর মধ্যে সবচেয়ে যে সংখ্যা বেশি থাকবে, সবচেয়ে যেটা বেশি থাকবে সেটাই হচ্ছে সংখ্যাগুরু মান। ঠিক আছে, এখানে বলছে 5 হচ্ছে এখানে সংখ্যাগুরু মান, বলছে এক্স এর মান কত। ঠিক আছে, তাহলে আমরা একটু লিখে নিচ্ছি। প্রথমে লিখছি 5, আমরা লিখছি 5 সংখ্যাটি
আছে আছে ইকুয়াল টু, দেখো 5 কয়টা আছে, 1 2 2, তাহলে 5 আছে দুইটি, 5 আছে দুইটি আছে। 5-এর পর আমরা যাচ্ছি 10, 10 সংখ্যাটি আছে, 10 আছে দেখো এখানে একটি, 10 আছে একটি, 10 একটি। এবার চলে আসতেছি আমরা 13, 10-এর পর 12 আসতেছি, 12 সংখ্যাটি আছে, দেখো 12 আছে এখানে, 12 একটি, 12 আছে একটি। এবার যাচ্ছে আমরা 13 সংখ্যাটি আছে হচ্ছে 13 সংখ্যাটি 1 2, দুটি আছে, 13 সংখ্যাটি দুটি। আর আছে হচ্ছে 15 আছে একটি, 15 সংখ্যাটি একটি আছে, সংখ্যাটি আছে ইকুয়াল টু একটি, ঠিক আছে। এবার এক্স সংখ্যাটি আছে হচ্ছে, দুটি, ঠিক আছে। তাহলে টোটাল সংখ্যা হচ্ছে 2 3 4 5 6 7 8 9, 1 2 3 4 5 6 7 8 9, 9টা সংখ্যা আছে। এবার বলছে 5 হচ্ছে সংখ্যাগুরু মান, কিন্তু 5 দুটা, এখানে সংখ্যাগুরু মান কিন্তু 3টা আছে, 5 আছে 2টা, তারপর আছে হচ্ছে 13 আছে 2টা, আবার এক্সও আছে 2টা। তাহলে এখানে হিসাবে সংখ্যাগুরু মান কিন্তু 3টা সংখ্যা হচ্ছে, 5 হচ্ছে, তারপর হচ্ছে 13 হচ্ছে, এক্স হচ্ছে। বলছে এক্সের মান কত, 5 এখানে সংখ্যাগুরু মান, তাহলে এখানে হচ্ছে 5 যদি সংখ্যাগুরু মান হয় তাহলে এক্সটা 5-এর ওখানে বসবে, তাহলে আমরা লিখবো এক্সের জায়গায় আমরা কি লিখবো 5, তাহলে আমার 5 সংখ্যাটি আছে 5 সংখ্যাটি আছে 2 প্লাস 2, মানে দুটা ছিল আরও এক্স দুটা আছে, তার মানে 4টি, 5 আছে কটি 4টি। তাহলে কিন্তু এইবার কিন্তু 5 হচ্ছে সংখ্যাগুরু মান হলো। আমরা যদি এক্সের মান আমরা 5 ধরি, যেহেতু সংখ্যাগুরু মান, তাহলে এখানে 5 হবে কত, 4টি হবে, তাহলে এক্সের মান কত হবে এখানে 5, অ্যান্সার হবে হচ্ছে 5, এক্সের মান 5, যেহেতু সংখ্যাগুরু মান 5 দেওয়া আছে অঙ্কের মধ্যে, তাহলে এক্সটা আমরা 5-এর ঘরে বসাবো, তাহলে এক্স ইকুয়াল টু 5, ঠিক আছে। তাহলে তোমরা কিন্তু অবশ্যই পুরো ভিডিও দেখবে, আর দেখে যদি তোমাদের ভালো লাগে তোমরা কিন্তু লাইক করবে, আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবে কিন্তু, তাহলে পরের ভিডিও দেখতে তোমাদের সুবিধা হবে। তোমরা কিন্তু এই সুযোগ হাতছাড়া করবে না, অবশ্যই ভিডিও দেখবে, সাবস্ক্রাইব করবে আর লাইক করবে, ঠিক আছে। ভালো থাকো, থ্যাংক ইউ, গুড নাইট।